সুপারস্টার জিৎ এত বড় সাফল্য পাবে এটা কিন্তু তিনি আগে ভেবে রেখেছিল, এবং বলিউডে যে তিনি রাজ করবেন এবং বলিউড যে জার্নিটা তিনি ধরে রাখবেন এটা কিন্তু তিনি আগেই ভেবেছিলেন। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটা নতুন ভিডিও। তো সবাই ভিডিওটি দেখবে, আর চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখো, সুপারস্টার জিৎ বাংলা ইন্ডাস্ট্রিতে এসেছিল, সেটাও আমরা দেখেছি, এবং বাংলা ইন্ডাস্ট্রিতে যে নতুন নতুন যুগ তিনি তৈরি করেছেন এবং এরা হিসেবে দিয়েছেন, এটা আমরা অলরেডি কিন্তু বুঝে গিয়েছি এবং দেখেছি যে তার কত ক্রেজ, কত পাওয়ার। এটা বাংলা ইন্ডাস্ট্রিতে নয়, এটা গোটা ভারতবর্ষ, গোটা বাংলাদেশ, এটা নিয়ে নিঃসন্দেহে বলা যায়। তো তিনি কিন্তু এটা ভেবে রেখেছিল যে গোটা ভারতবর্ষে যে তিনি জয় করবেন এবং বলিউডে গিয়ে যে রাজত্ব করবেন, এটা নিঃসন্দেহে তিনি ভেবে রেখেছিলেন। তো দেখো, চেঙ্গিস মুভি বাংলা ইন্ডাস্ট্রিতে যখন এসেছিল, তার চেঙ্গিস মুভি হচ্ছে সর্বপ্রথম প্যান ইন্ডিয়া মুভিস। তিনি কিন্তু এটা ভেবে রেখেছিলেন যে তিনি রাজ করবেন বাংলা ইন্ডাস্ট্রিতে নয়, বলিউডে গিয়েও। কারণ চেঙ্গিস মুভি যখন তার প্যান ইন্ডিয়া মুভি রিলিজ হয়, সেটা দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে। তো তিনি আশাবাদী যদি এটা বাংলা ইন্ডাস্ট্রিতে যদি ভালো রেসপন্স পায় বা বক্স অফিস ভালো একটা সাফল্য এনে দিতে পারে, তাহলে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে যেভাবে রাজ করেছেন, তিনি বলিউডে গিয়েও কিন্তু তিনি ঠিক সেরকমভাবে রাজ করবেন। তিনি কিন্তু এটা ভেবে রেখেছিলেন যে বলিউডে গিয়েও কিন্তু তিনি তাক লাগাবেন এবং রাজত্ব করবেন, সেটাই হয়েছে। তো আমরা দেখেছিলাম যে সালমান খানের কিসিকা বাই কিসিকা জানের মুভির সাথে কিন্তু এই চেঙ্গিস মুভি কিন্তু ক্রেজ করেছিল এবং লড়াই করেছিল, হাড্ডাহাড্ডি কিন্তু একটা বড় লেভেলে কিন্তু লড়াই হয়েছিল। তো সেই লড়াই কিন্তু সুপারস্টার জিৎ কিন্তু পিছিয়ে ছিল না। তো সালমান খানের কিসিকা বাই কিসিকা জান মুভি কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছিল এই চেঙ্গিস মুভি চালানোর জন্য। তো হল মালিকটা কিন্তু কিছুদিন কিন্তু শো কিন্তু কমিয়ে দিয়েছিল কিসিকা বাই কিসিকা জানের এই সালমান খানের মুভির জিতের এই চেঙ্গিজের জন্য। সেই মুভি কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছিল আমাদের সুপারস্টার জিতের এই চেঙ্গিজ মুভি চালানোর জন্য। তো সেটা কিন্তু হল মালিকরা কিন্তু চালিয়ে দিয়েছেন, এবং দর্শকরা কিন্তু মোটামুটি যে তাও নয়, দর্শক কিন্তু পুরো সেই চেঙ্গিজ মুভিটা দেখেছিল হিন্দি ভার্সনটা, যেটা ইন্ডিয়া প্যান ইন্ডিয়া রিলিজ দিয়েছিল। সেটা কিন্তু বলিউডে কিন্তু কিছু কিছু জায়গাতে কিন্তু প্রচুর এবং প্রচণ্ড কিন্তু শো বাড়িয়ে দিয়েছিল হল মালিকটা। তো সেটাও যে দর্শকরা যে দেখবে না সেটাও নয়, দর্শকরা কিন্তু বলেছেন যে সুপারস্টার জিদ্দাকে আমরা দেখেছি সাথী মুভি দিয়ে, এবং সাথী মুভি দিয়ে কিন্তু তিনি বাংলা ইন্ডাস্ট্রি এবং টলিউডে পা রেখেছিল এবং রাজ করেছে এবং জয় দিয়ে কিন্তু ফিরেছেন। তো এখন যে বলিউডে তার মুভি রিলিজ দিয়েছে চেঙ্গিস মুভি প্যান ইন্ডিয়া, তো এটা আমরা ভার্সনটা দেখছি হিন্দি ভার্সনটা। তো এটা অনেক ভালো লাগলো, একটি ফ্যামিলি মুভি, যেহেতু অ্যাকশনে ভরপুর, কমেডি হিসেবে কিন্তু দেখা যায়। তো সব মিলিয়ে কিন্তু দর্শকরা কিন্তু বলছে যে এতদিন পরে দর্শক যে হলে গিয়েছে, তো সালমান খানের মুভিও আমরা দেখি, এবং সালমান খানের মুভিও অনেকগুলো দেখি, কিন্তু জিতের মুভি কম দেখা হয় যেহেতু বলিউডে রিলিজ হয় কম, বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা হলে রিলিজ হয়। এটার জন্য আর আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে যেতে পারি না বা বাংলার হলে যেতে পারি না। তো এটার জন্য আর সুভাষটা জিতের মুভি দেখা হয় না। সুভাষটা জিতের মুভি আমরা দেখেছিলাম সাথী মুভি, এটা টেলিভিশনে বা বড় একটি প্ল্যাটফর্ম। তো এটা কিন্তু ভক্তরা দর্শকরা কিন্তু বলেছে তাদের মুখে। তো তারা সুভাষটা জিতকে চিনেছে সাথী মুভি দিয়ে, কিন্তু এখন বলিউডে তিনি যে চেঙ্গিস মুভি রিলিজ দিয়েছে দেখিয়েছে, তো তারা এখন সুভাষটা জিতকে চিনেছে চেঙ্গিস মুভির মাধ্যমে। তো তারা আগে চিনেছিল বাংলা মুভি দিয়ে, যেটা সাথী মুভি। এখন তারা বলিউডের দর্শকরা চিনছে সুভাষটা জিতকে চেঙ্গিস মুভি দিয়ে। তো ভাবো, এই যে সুভাষটা জিতের যে ক্রেজটা, এটা কোনো বাংলার আর কোনো সুপারস্টার আদৌ যে সম্ভব হবে সেটা এখনো জানি না, কারণ তিনি পার করে দিয়েছে, তার পাওয়ারও দেখিয়ে দিয়েছে। তো এটা যদি এখন বাকি সুপারস্টাররা চেষ্টা করে বা করে, তারা হতে পারে। কিন্তু এই খেলাটা কিন্তু সুপারস্টার জিত করে দেখিয়ে দিয়েছেন যে তিনি ভেবেই রেখেছিল যে বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ কীভাবে করতে হয়, এবং তিনি ভেবেই রেখেছিল যে তিনি একদিন বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করবে এবং বলিউডে কীভাবে দখল করবে এবং বলিউডে কীভাবে রাজ্য বা কিভাবে মুভি চালাতে হয় তিনি এটা আগে ভেবে রেখেছিলেন। তো সেখান থেকে মোটামুটি কিন্তু 2 থেকে 3 কোটি টাকার কিন্তু বক্স অফিস কিন্তু এসেছিল ওই চেঙ্গিস মুভির মাধ্যমে, হিন্দি ভার্সনটা। তো হিন্দিটা দেখার জন্য তো তারপরে থেকে কিন্তু প্রচুর দর্শকরা বলিউডে কিন্তু সুপারস্টার জিদ্দাকে চিনেছে। সুপারস্টার জিদ্দার জন্য কিন্তু মুভি দেখতে যাই তারা হলে। তারা কিন্তু একটা কথা বলেছে যে আমরা সুপারস্টার জিতকে চিনেছি সাথে মুভি দিয়ে। এখন বলিউডে পা দিয়েছে সুপারস্টার জিৎ তার চেঙ্গিস মুভি দিয়ে হিন্দি, যেটা কিন্তু বলিউড দর্শকরা বলেছে। তোমরা দেখতে পাবে যে নানান ইন্টারভিউ কিন্তু বলেছে, এবং দর্শকরা যে তার চ্যানেল আছে নিজস্ব ইউটিউব চ্যানেল, তারা কিন্তু সেই ভিডিও করে, বড় প্ল্যাটফর্ম চায় তাদের সেই ফোকাসটা দেওয়ার জন্য এবং ফোকাসটা তুলে নেওয়ার জন্য এবং
আপডেটটা শোনার জন্য তাদের মুখ থেকে। তো সেটাই কিন্তু তারা দেখিয়েছেন। তো এখন যে সুপারস্টার জিৎ এখন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজ রিলিজ করেছে বড় প্ল্যাটফর্মে, সেখান থেকেও কিন্তু দর্শকরা তাকে চিনেছে, তাকে দেখেছে। তো আমাদের বাংলাদেশে কিন্তু সুপারস্টার জিৎকে কিন্তু অনেক চেনে এবং তাদেরও স্বপ্ন বাংলাদেশে যদি তাদের সুপারস্টার জিতের মুভি রিলিজ হয় তারা দেখবে। সুপারস্টার জিৎ যদি বাংলাদেশে আসে কোনো নতুন মুভি শুটিং করার জন্য, তাহলে তারা সেটা দেখবে, সুপারস্টার জিতের সাথে হাত মেলাবে, ফটো তুলবে। এটা কিন্তু তারা চাইছে। তো বলিউডে কিন্তু সুপারস্টার জিৎ যে রাজ করবে এটা আগে ভেবে রেখেছিল। নিঃসন্দেহে আমরা বলতে পারি এখনো তার যেসব প্ল্যান চলছে সেসব প্ল্যানও কিন্তু সাকসেসফুল হবে, সেটা এখন দেখার বিষয়। যে বাকি মুভিগুলো প্যান ইন্ডিয়া রিলিজ হয় কিনা সেটা এখন দেখার বিষয়। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টার জিৎ থেকে তোমরা কবে থেকে চিনেছিলে এবং ও বলিউডে গিয়ে রাজত্ব করছে, এটা তোমার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।